নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কাফা নেশনস কাপের জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচেও ড্র হতে ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। এসিএল ট্যুর প্রথম ম্যাচ খেলতে নামার আগে এফসি গোয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে মোহনবাগান। এই এসিএল মৌসুমে টুতে মোহনবাগানের পাশাপাশি ভারতের এফসি গোয়াও খেলবে। তারাও এই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি। ম্যাচ শুরুর আগে তার চোখের কোণে চিকচিক করতে দেখা গেল জল। খেলা শেষে জানিয়ে দিলেন আগামী বছরের বিশ্বকাপ খেলা নিয়ে এখনো কিছু সিদ্ধান্ত নেননি। দলীপ ট্রফিতে নজর কাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। দলীপের সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের হয়ে 184 রানের ইনিংস খেলেছেন তিনি। কাফা নেশনস কাপের জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। কাফা নেশনস কাপের জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচেও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। এদিনের ম্যাচে 38 মিনিটে মোহাম্মদ মাহেবির গোলে তাজিকিস্তানের বিরুদ্ধে এগিয়ে যায় ইরান। দ্বিতীয় অর্ধে 2 মিনিটের মাথায় মোহাম্মদ মাহেবির দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা, কিন্তু এরপর ম্যাচে ফেরে তাজিকিস্তান। 58 মিনিটে শায়রাম শামিয়েভের গোলে ব্যবধান কমানোর পর 78 মিনিটে জয়ী জোরাবোয়েভের গোলে 2-2 করে ফেলে তারা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়ে যাওয়ায় তাজিকিস্তান ও ভারত উভয় দলেরই 3 ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় 4। কিন্তু হেড টু হেডের বিচারে তাজিকিস্তানকে পিছনে ফেলে দিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারত। 8ই সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে তারা নামবে গ্রুপ এর রানার্স দলের বিরুদ্ধে। এদিকে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছানো ইরান একই দিনে ফাইনালে খেলবে গ্রুপ এর চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। ভারত যে পরের রাউন্ডে যেতে পারবে এই আশা ক্ষীণ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সঙ্গে ড্র করায়। লিগ টেবিলের একেবারে শেষে থাকা দলের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে শুরুতে খেলতে পারেননি ভারতীয় স্ট্রাইকাররা, বরং 23 মিনিটে এগিয়েও যেতে পারত আফগানিস্তান। তা হয়নি। তবু 33 মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ভারতও। বাদিক থেকে দারুণ গতিতে আফগান রক্ষণে ঢুকে পড়েছিলেন আশিক কুরুনিয়ান। শেষ পর্যন্ত বলের দখল হারান। 43 মিনিটেও সুযোগ পেয়েছিল ভারত। এক্ষেত্রেও কাজের কাজ হয়নি, গোল আসেনি পরের অর্ধেও। তবে এই সময় কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেকাঠিতে বল প্রবেশ অধরা থেকে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় খালিদ জামিলের ছেলেদের। স্বাভাবিকভাবেই এরপর তাকিয়ে থাকতে হচ্ছিল ইরান তাজিকিস্তান ম্যাচের দিকে, আর সেই ম্যাচ ড্র হতেই পরিস্থিতি বদলে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। এসিএল ট্যুর প্রথম ম্যাচ খেলতে নামার আগে এফসি গোয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে মোহনবাগান। আগামী মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এই এসিএল মৌসুমে টুতে মোহনবাগানের পাশাপাশি ভারতের এফসি গোয়াও খেলবে। তারাও এই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এসিএল ট্যুর প্রথম ম্যাচ খেলতে নামার আগে এফসি গোয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে মোহনবাগান। আগামী মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এই এসিএল মরশুমে টুতে মোহনবাগানের পাশাপাশি ভারতের এফসি গোয়াও খেলবে। তারাও এই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে। গতবার ডাবল করার পর এবার এসিএল টুতে ভালো ফল লক্ষ্য মোহনবাগান ম্যানেজমেন্টের। সেই লক্ষ্য নিয়েই জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের পাশাপাশি আক্রমণ ভাগ শক্তিশালী করতে ব্রাজিলীয় ফুটবলার রবসন রবিনহোকে দলে নিয়েছে তারা। বুধবার তিনি দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ফিট হতে পারলে তাকেও দেখা যেতে পারে এসিএল 2 এর প্রথম হোম ম্যাচে। এই ম্যাচে নামার আগে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। ফ্লাডলাইটে ম্যাচটি হলেও ক্লোজ ডোর ম্যাচ হতে পারে। নতুন বিদেশি রবসন সদ্য যোগ দিয়েছেন টিমের সঙ্গে। এসিএল 2-তে নামার আগে গোয়ার বিরুদ্ধে ওই প্রস্তুতি ম্যাচ হলে তাকে দেখে নিতে পারবেন মোহনবাগান কোচ মলিনা।
আগামী ACL 2 এর গ্রুপ পর্ব শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। নকআউট পর্বের খেলা শুরু হবে 2026 থেকে। AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান SC, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি-তে রয়েছে FC গোয়া। ওই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, আল জাওরা SC এবং FC ইস্তিক্লাল। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি শুক্রবার ভোরে ম্যাচ শুরুর আগেই তার চোখের কোণে চিকচিক করতে দেখা গেল। মাঠে নেমে অবশ্য তিনি স্বমহিমায় জোড়া গোল করলেন, আর তারপরই সাফ জানিয়ে দিলেন আগামী বছর বিশ্বকাপে খেলা নিয়ে এখনো কিছু সিদ্ধান্ত নেননি। এই মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। বিশ্ব ফুটবলে কি তাহলে লিও যুগের অবসান ঘটল? ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমেছে লিওনেল মেসি। এমনটাই জানা যাচ্ছিল মেসি ভক্তদের থেকে। অনুরাগীদের সেই অনুমানকে কি সত্যি করে দিলেন বিশ্বকাপ জয়ী মহাতারকা? শুক্রবার ভোরে ম্যাচ শুরুর আগে তার চোখের কোণা চিকচিক করতে দেখা গেল। মাঠে নেমে অবশ্য তিনি স্বমহিমায় জোড়া গোল করলেন তিনি, আর তারপরেই সাফ জানিয়ে দিলেন আগামী বছর বিশ্বকাপ খেলা নিয়ে এখনো কিছু সিদ্ধান্ত নেননি। এই মন্তব্যের পরেই শুরু জল্পনা। বিশ্বকাপ ফুটবলে কি তাহলে লিওর যুগের অবসান হলো? শুক্রবার ভোরে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিটও পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে নামার আগে মেসি জানিয়ে দিলেন ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা। এলেমটনের এই মন্তব্যের পরেই জল্পনা। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন, তারপর ফুটবলকে বিদায়। ম্যাচ শুরুর আগে দেখা যায় মেসির চোখে জল। তবে মাঠে নেমে পায়ের জাদুতে বিপক্ষকে বোকা বানাতে ভোলেননি তিনি। ম্যাচের প্রথম গোলটি আসে তার পা থেকেই। আলতো করে গোলের জালে বল জড়িয়ে দেন 39 মিনিটের মাথায়। গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে গোলের পরে। ম্যাচের 80 মিনিট পরে ফের গোল করেন লিও। ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির হয়েছিলেন মেসির সন্তানরাও। ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারানোর পর মেসি বলেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপ খেলতে পারবো না, কিন্তু বিশ্বকাপ প্রায় এসেই গিয়েছে। আমিও খেলতে খুব আগ্রহী, তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। আমি যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারি তাহলে সরে দাঁড়াবো। মেসির সাফ কথা, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের টেস্ট দলে থাকার লড়াইয়ে দলীপ ট্রফি ভারতীয় ক্রিকেটারদের কাছে বড় একটা পরীক্ষা। সেই পরীক্ষার প্রথম ধাপে নজর কাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। দলীপের সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে পঞ্চমাঞ্চলের হয়ে 184 রানের ইনিংস খেলেছেন তিনি। ভারতের টেস্ট দলে থাকার লড়াইয়ে দলীপ ট্রফি ভারতীয় ক্রিকেটারদের কাছে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় প্রথম ধাপে ব্যর্থ যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার। দলীপে প্রথম ইনিংসে রান করতে পারলেন না তারা। দুই ক্রিকেটারের ব্যর্থতার দিনে নজর কাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলে ওপেন করেন তিনি, কিন্তু লাল বলের ক্রিকেটে মিড অর্ডারে ফিরছেন ঋতুরাজ। দলীপের সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের হয়ে 184 রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পশ্চিমাঞ্চলের। ওপেনার যশস্বী মাত্র 3 বল ক্রিজে ছিলেন, একটি 4 মারেন তিনি। খালিল আহমেদ একটি ভিতরে ঢুকে আসা বলে LBW হন যশস্বী। ইংল্যান্ড সিরিজের ভিতরে ঢুকে আসা বলে তার সমস্যা দেখা গিয়েছে, সেটা যে এখনো সারেনি তা এই ম্যাচে বোঝা গেল। পশ্চিমাঞ্চলের হয়ে মিডল অর্ডারে নামেন ঋতুরাজ ও শ্রেয়াস। যতক্ষণ ক্রিজে ছিলেন ভালো দেখাচ্ছিল শ্রেয়াসকে, কিন্তু বেশিক্ষণ খেলতে পারলেন না। টি-20 মেজাজ নিজের মধ্যে থেকে বার করতে পারেননি তিনি। 28 বলে 25 রান করে আউট হলেন। ভারতের মিডল অর্ডারে এখনো জায়গা ফাঁকা রয়েছে। সেই জায়গায় খেলার দৌড়ে রয়েছেন শ্রেয়াস, কিন্তু
তিনি সেই সুযোগ নষ্ট করলেন। শ্রেয়াস সুযোগ নষ্ট করলেও সুযোগ নষ্ট করেননি ঋতুরাজ। গত আইপিএলে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। দলীপে প্রত্যাবর্তন ভালো হলো, 206 বলে 184 রান করলেন তিনি। শ্রেয়াসের থেকেও বেশি স্ট্রাইক রেটে খেলেছেন এই ডান হাতি ব্যাটার। পশ্চিমাঞ্চলের ইনিংসে একার কাঁধে টেনেছেন তিনি না থাকায় দলকে সমস্যায় পড়তে হতো। টপ ও মিডল অর্ডারে ঋতুরাজকে সঙ্গ দিতে না পারলেও নিচের দিকে তনুষ কোটিয়ান 65 রান করেছেন, এখনো খেলছেন তিনি। ঋতুরাজের সুযোগ ছিল 200 রানের, কিন্তু 184 রানে থামতে হয় তাকে। 25-4-এ 1 ছক্কার ইনিংসে তিনি দেখলেন ভালো স্ট্রাইক রেটে রেখেও বড় ইনিংস খেলতে পারেন। এই ইনিংস তাকে ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে এগিয়ে দিল। ঋতুরাজের ব্যাটে প্রথম দিনের শেষে পশ্চিমাঞ্চলের রান 6 উইকেটে 363। দলীপের অপর সেমিফাইনালের উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 297 রান করেছে দক্ষিণাঞ্চল। ওপেন করতে নেমে 43 রানের ইনিংস খেলেছে তন্ময় আগরওয়াল। তবে নজর কেড়েছে নারায়ণ জগদীশন। ঋষভ পান্ত চোট পেয়ে পঞ্চম স্টেট থেকে ছিটকে যাওয়ায় জগদীশনকে বিকল্প হিসেবে সেখানে নিয়ে আসা হয়েছিল। সেই জগদীশন 148 রান করেছেন। তিনি নম্বরে নেমে 57 রানের ইনিংস খেলেছেন দেবদত্ত পডিক্কল। জগদীশন এখনো অপরাজিত। দ্বিতীয় দিন নিজের ইনিংসে আরও বড় করার লক্ষ্যে নামবেন তিনি। তবে এই দলীপ ট্রফিতে নজর কাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। হাই নিউজ নেটওয়ার্ক। 9 সেপ্টেম্বর শুরুতে চলেছে এশিয়া কাপ। সকলের পাখি চোখ 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে। সেই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ভারত পাক ম্যাচ মাঠে বসে দেখতে গেলে গ্যাটের খরচ কত করতে হবে, কিভাবেই বা কিনবেন এই ম্যাচের? 9 আগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ। এর একদিন পর আরব আমির শাহের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। কিন্তু সকলের পাখির চোখ 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর 2 চির প্রতিদ্বন্দ্বী দল প্রথমবার মুখোমুখি হতে চলেছে। তাই এই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। সেই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। ভারত পাক ম্যাচ মাঠে বসে দেখতে গেলে গ্যাটের খরচ কত করতে হবে, কিভাবেই বা কিনবেন এই ম্যাচের টিকিট? এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে সমর্থকদের জন্য টিকিট বুকিং পোর্টাল খুলেছে। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে টিকিট বুক করার সময় ভক্তরা 3টি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন। প্যাকেজ 1, এর মধ্যে গ্রুপ এ ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত, অর্থাৎ ভারত পাকিস্তান ওমান এবং আরব আমির শাহীর ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য হল 475 দিরহাম ভারতীয় টাকায়, যা 11,000 টাকা। প্যাকেজ 2, এর মধ্যে অন্তর্ভুক্ত সুপার 4-এর ম্যাচের টিকিট। এই প্যাকেজের প্রাথমিক মূল্য 525 দিরহাম ভারতীয় মুদ্রায়, যা 12,500 টাকা। প্যাকেজ 3, এই প্যাকেজটি এমনভাবে তৈরি যা সমর্থকদের 2টি সুপার 4 ম্যাচের টিকিট কেনার সুযোগ দেবে। A2 বনাম B2 25 সেপ্টেম্বর, A1 বনাম B1 26 সেপ্টেম্বর। এই প্যাকেজের মধ্যে থাকছে এশিয়া কাপ ফাইনালের 28 সেপ্টেম্বরের টিকিট। এর প্রাথমিক মূল্য হল 525 দিরহাম ভারতীয় মুদ্রায়, যা 12,500 টাকা। কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। 9 তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের মুখে চওড়া হাসি, কারণ ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 80% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অ্যাডিডাস। ওয়াকিবহল মহল মনে করছে ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছেড়ে দেওয়ার ফলেই এই জার্সির দাম কমে গিয়েছে। 9 তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের মুখে চওড়া হাসি ফুটবে, কারণ এবার অনেক কম দামে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তারা। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 80% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অ্যাডিডাস। ওয়াকিবহল মহল মনে করেছে ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর থেকে সরে যেতে জার্সির দাম কমে গিয়েছে। অ্যাডিডাস বিরাট শতাংশ ছাড় দেওয়ার ফলে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সির দাম 5,999 টাকা থেকে কমিয়ে 1,199 টাকা করা হয়েছে, অর্থাৎ 4,800 টাকা দাম কমেছে।
অ্যাডিডাসের দোকান বা অনলাইন থেকে এখন থেকে অনেক কম টাকায় কেনা যাবে ভারতীয় দলের প্রিয় ক্রিকেটারদের জার্সি। কেবল পুরুষদের নয়, মহিলাদের জার্সির দামও কমেছে। মহিলা দলের জার্সিও কেনা যাবে 1199 টাকায়। ড্রিম ইলেভেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ড্রিম ইলেভেনের সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পন্সর হিসেবে 3 বছরে 358 কোটি টাকার চুক্তি ছিল দুপক্ষের। অন্যদিকে মাই ইলেভেন সার্কেল অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে 5 বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল, কিন্তু দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে। এখন নতুন স্পন্সর খুঁজছে ভারতীয় বোর্ড। এর ফলে জার্সি প্রস্তুতকারী সংস্থাটি ড্রিম ইলেভেনের লোগো সংবলিত জার্সি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। বিসিসিআই এখন নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর জন্য দরপত্রের সময়সীমা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভারতীয় দল এশিয়া কাপে কোনো বাণিজ্যিক স্পন্সর ছাড়াই নামতে চলেছে। 10 সেপ্টেম্বর আরব আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। 14 সেপ্টেম্বর রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার জিএসটি সংস্কারের অভিঘাত আইপিএলে। কেন্দ্রীয় সরকার আইপিএল টিকিটের ওপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি 28% থেকে বাড়িয়ে 40% করার সিদ্ধান্ত নিয়েছে। এবার জিএসটি সংস্কারের অভিঘাত আইপিএলে। পরিস্থিতি এমন জায়গায় এবার থেকে আইপিএল এর ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে গেলে পকেট থেকে খসাতে হবে মোটা টাকা। কেন্দ্রীয় সরকার আইপিএল টিকিটের উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি 28% থেকে বাড়িয়ে 40% করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মেগা টি20 লিগের টিকিটের দামও মহার্ঘ হতে চলেছে, কারণ সর্বোচ্চ করের আওতায় চলে এসেছে আইপিএল টিকিট। উল্লেখ্য, নবরাত্রির প্রথম দিন 22 সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটির হার কার্যকর হবে। ওয়াকিবহল মহল মনে করছে এর ফলে ক্যাসিনো, রেস ক্লাবে প্রবেশের সমতুল্য হতে চলেছে আইপিএলও। বলাই বাহুল্য যে জিএসটি বৃদ্ধির কারণে আইপিএল ম্যাচের টিকিটের দামও বাড়বে, আর এই খবরে যে দর্শকদের মুখ ভার হবে তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ক্ষেত্রে টিকিটে 18% জিএসটি বহাল থাকলেও আইপিএল এর টিকিটকে সর্বোচ্চ করের আওতায় আনা হতে চলেছে। প্রশ্ন হলো, টিকিটের দাম তাহলে কত হতে চলেছে? আগে 500 টাকার টিকিট কেনা যেত 640 টাকায়, এখন সেই টিকিট কিনতে হবে 700 টাকায়। একইভাবে 1000 টাকার টিকিট, যার দাম আগে ছিল জিএসটি সমেত 1280 টাকা, এখন সেই টিকিট কিনতে হবে 1400 টাকায়, অর্থাৎ 400 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। একই নিয়মে 2000 টাকার টিকিট 800 টাকা অতিরিক্ত জিএসটি দিয়ে কিনতে হবে 2800 টাকায়, যা আগে কেনা যেত 2560 টাকায়। এর ফলে দর্শকদের মনে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন হলো, আইএসএল বা প্রো কবাডি লিগের ম্যাচগুলির টিকিটও কি 40% কর বন্ধনের আওতায় আসবে? এখনও সেটা স্পষ্ট নয়। তবে ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের জন্য সুখবর, আন্তর্জাতিক ম্যাচগুলিতে এর প্রভাব পড়বে না। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের টিকিটের উপর 18% জিএসটি প্রযোজ্য, যেখানে 500 টাকার কম দামের টিকিটের উপর এখনো ছাড় রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। উদ্বোধন অসমের গুয়াহাটিতে, আর উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইপিএল এর গত মরশুমে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এবারের বিশ্বকাপের সঙ্গীত ব্রিং ইট হোমেও গেয়েছেন শ্রেয়া। প্রথমবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। তাদের সেই বার্তা দিতেই তৈরি করা হয়েছে এইবারের গান। ভারতের মাঠগুলিতে বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে 100 টাকা। আইসিসির এই সিদ্ধান্তের নেপথ্যে একটি কারণ রয়েছে, এখন মেয়েদের ম্যাচে ভালোই দর্শক হয়।
ভারতের মাঠে তা চোখে পড়েছে। আইসিসি চাইছে বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে, আর সেই কারণেই টিকিটের দাম কম রাখা হয়েছে। এবার দুটি পর্যায় হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন 100 টাকা দিয়ে টিকিট কাটা যাবে। 9 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন অবশ্য টিকিটের সর্বনিম্ন দাম কত রাখা হবে তা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 12 বছর পর ভারতের মাটিতে আবার মহিলাদের বিশ্বকাপের অবসর বসছে। এবারের বিশ্বকাপে ভারতের 4টি স্টেডিয়ামে খেলা হবে। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নভি মুম্বাইয়ে খেলা হবে। আগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলবে তারা। ইতিমধ্যে বিশাখাপত্তনমে শিবির শুরু হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানাদের। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের সুপার 4 পর্যায়ে প্রথম জয় ছিনিয়ে নিল ভারতের হকি দল। জাতীয় দলের জার্সিতে অধিনায়কের 250তম ম্যাচ। সেই ম্যাচেই পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মেন ইন ব্লুর। মালয়েশিয়াকে দুর্মুশ করে হার্দিক মনবীরদের ফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল হলো এদিন জয়ের ফলে। জাতীয় দলের জার্সিতে অধিনায়কের 250তম ম্যাচ। সেই ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মেন ইন ব্লুর। এশিয়া কাপের সুপার 4 পর্যায়ে প্রথম জয় ছিনিয়ে নিল ভারতের হকি দল। মালয়েশিয়াকে দুর্মুশ করে হার্দিক মনবীরদের ফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল হল জয়ের ফলে। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ জিতেছিল ভারত। ঘরের মাঠে জয়ের হ্যাট্রিক করে সুপার 4-এ পৌঁছেছিল মেন ইন ব্লু। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই অপ্রতিরোধ্য ছন্দ ধরে রাখতে পারেননি হরমনপ্রীতরা। তাদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 2-2 ড্র করে ভারত। কিন্তু ধাক্কা খাওয়ার পরদিনই ভয়ঙ্কর হয়ে উঠল ভারতীয় দল। মালয়েশিয়ার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে আনলেন মনপ্রীত সিংরা। প্রতিপক্ষকে 4-1 হারিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠে ছাড়লেন। বৃহস্পতিবার খেলা শুরুর আগে হরমনপ্রীত সিংকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। দেশের হয়ে 250তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। অধিনায়কের সেই মাইলস্টোন ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তার সতীর্থরা। তবে ম্যাচের শুরুটা মোটেও মধুর হয়নি ভারতের পক্ষে। খেলা শুরুর 2 মিনিটের মধ্যেই সাফিক হাসানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ম্যাচের প্রথম কোয়ার্টারে কার্যত টিকতে পারেনি মেন ইন ব্লু। তবে দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফর্মে ফেরে ভারত। মাত্র 2 মিনিটের মধ্যেই 5টি পেনাল্টি কর্নার আসে ভারতের খাতায়। পঞ্চমটি কাজে লাগিয়ে ভারতের প্রথম গোল করেন মনপ্রীত। মাত্র মিনিট 2-এর মধ্যেই 19 মিনিটে সুখজিৎ সিং এর গোলে লিড নেয় ভারত। 24 মিনিটে আবারও গোল করেন শৈলানন্দ লাকড়া। মাত্র 15 মিনিটের মধ্যেই ম্যাচের রাশ নিজের হাতে টেনে নেয় ভারত। তৃতীয় কোয়ার্টারেও দাপট বজায় রাখেন হরমনপ্রীতরা। 38 মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন বিবেক সাগর প্রসাদ। শেষ কোয়ার্টারে অবশ্য আর গোল আসেনি ভারতের। জয়ের ফলে সুপার 4-এর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেলেন হরমনপ্রীতরা। তাদের পরবর্তী প্রতিপক্ষ চীন। শনিবার চীনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনাল খেলা কার্যত নিশ্চিত করে ফেলল মেন ইন ব্লু। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্ত। নজর রাখুন হাই নিউজে।